আসসালামু আলাইকুম। চলে আসলাম লালবাগ কেল্লা দেখতে। এটার অবস্থান আজিমপুর লালবাগ। এটা হলো এর গেট। গেটের ঠিক ডান সাইডে টিকিট কাউন্টার। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালবাগ কেল্লার ঠিক গেটের সামনে। গেটের ঠিক ডান সাইডে টিকিট কাউন্টার আছে, আর ঠিক বাম সাইডে টিকিট কাউন্টার আছে। আজকের ফ্রাইডে অনেক মানুষের আনাগোনা এখানে। যেহেতু ফ্রাইডে এখানে লেখা আছে 1টা থেকে 2টা পর্যন্ত ব্রেকিং টাইম। 2টার সময় এটা আবার ওপেন হবে। আর প্রতিদিন 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। সোমবার অর্ধ দিবস খোলা থাকে, অর্থাৎ 2টা থেকে 5টা পর্যন্ত। আর প্রবেশ ফি বাংলাদেশিদের জন্য 30 টাকা এবং বিদেশিদের জন্য 200 টাকা। তো এখন আমি টিকিট কাউন্টারে যাব। টিকিট কাউন্টারে যাব এখন, টিকিট কাটবো। টিকিট ফি 30 টাকা। তো চলুন টিকিট কাটতে যাব। কাউন্টার কোথায়? সামনে। আচ্ছা, এটা কাউন্টার ছিল কিন্তু এখন বন্ধ আছে। এখন যেতে হবে ওই যে দেখা যাচ্ছে ডান সাইডে, গেটটা ঠিক ডান সাইডে সাদা বিল্ডিং, ওখানে যেতে হবে। ওখান থেকে টিকিট নিতে হবে। এখন ওখানে যাচ্ছি। টিকিটের জন্য লাইন পড়ে গেছে। এখন দুপুর 2টা বাজে, শুক্রবার। প্রচুর দর্শনার্থী আসছে। এখন টিকিট নেব লাইন দাঁড়িয়ে শৃঙ্খলভাবে। ঘড়ির কাঁটাটি 2টা বাজার পরে কাউন্টার খুলছে, যেহেতু শুক্রবার 1টা থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকে। তো আমরা 2টার সময় আসবেন, না হলে দাঁড়িয়ে থাকতে হবে। একটা টিকিট। শাড়ি। এখন যাব, গেট দিয়ে ঢুকবো। এটা হলো গেট। এখানে টিকিট পাস করতে হবে। টিকিট দেখানোর পরে ঢুকে পড়লাম। ছোট্ট একটা ইতিহাস বলে দিই। 1678 সালে বাংলার সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র সম্রাট আজম শাহ লালবাগ কেল্লা, অর্থাৎ তৎকালীন নাম আওরঙ্গাবাদ দুর্গ স্থাপন করেন। কিছুদিন পর তার পিতা আওরঙ্গজেবের নির্দেশে আবার দিল্লি ফেরত যান। সে সময় বাংলার সুবাদার হয়ে আসেন শায়েস্তা খাঁ। তিনি 1680 খ্রিস্টাব্দে পুনরায় লালবাগ কেল্লা নির্মাণ করেন। সে সময় তার কন্যা পরী বিবি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকালে তিনি এটাকে অপায়া ভেবে তিনি এটা নির্মাণ কাজ আবার স্টপ করে দেন। তারপর থেকে এটা এভাবেই পড়ে আছে। তো দেখছেন এদিকে ফুলের, এখন যেহেতু শীতের সিজন, ফুলের সমারোহ। এটা হলো মেইন যে ভবন। এটা এখানে আছে পরী বিবির সমাধি এইটার ভিতরে, তো সেটাও দেখাবো। পরী বিবির সমাধি মেইনলি এটা নির্মাণ করা হয়েছিল নিচতলায় বাসভবন এবং উপরতলায় বিচার কাজ পরিচালনার জন্য। তো 4 কর্নারে 4টা মেবি বড় বড় গম্বুজ আছে। আর লালবাগ দুর্গের 3টা মেইনই আছে। তার ভিতরে একটা হলো মসজিদ। এটা হলো মসজিদ।
আর এটা হলো পরি বিবির মাজার। এখন আমরা উল্টা সাইডে যাব। 300 থেকে 400 বছরের বেশি সময় ধরে এভাবেই পড়ে আছে। একটু ভাবুন 400 বছরের আগে নির্মাণ শৈলী কতটা সুন্দর ছিল। আর এটা হলো খোদাবন্দ মির্জা বাঙালি সমাধি, শায়েস্তাখানের এখান থেকে বিশ্বস্ত সেনা। এখানে 3টা কবর আছে। এখানে শামশাদ বানু শায়েস্তাখানের করতে ছোট কন্যা, ওনার সমাধি। এটা শামশাদ বানুর সমাধি। আর ভিতরে এই যেটা দেখা যাচ্ছে পরি বিবির সমাধি লেখা আছে। এই যে ভিতরে মূল এই ভবনটাই পরি বিবির সমাধি, ঠিক মাঝ বরাবর পরি বিবির সমাধি রাখা আছে। এটা হলো পুরানো ঐতিহ্যের ব্যাপারটা। হ্যাঁ, এই ওই মানে ডিজাইন আগে কিরকম ছিল, কিরকম করে থাকতো। এটা মেবি ছোট একটা পুষ্পনি মতো করে রাখছে। ভিতরে পরি বিবির মাজার ঠিক আছে, একটা পরি বিবির মাজার। তো যে 3টা স্থাপত্যের কথা বলছিলাম সেটার মেন এটা হলো পরি বিবির মাজার। উপরে দেখা যাচ্ছে বড় একটা গম্বুজ আছে, ঠিক ওই বরাবর পরি বিবির মাজার। এটা হলো প্রথম আকর্ষণ। আর ওইটার বরাবর চারিদিকেই ফুলের বাগিচা করা আছে এভাবে। আর ঠিক এই পরি বিবির মাজারটার বাম রাইট সাইডে এই যে এটা জলাশয়, এখন অবশ্য শুকনা। আর এটা হচ্ছে দ্বিতীয়, এটা হলো মসজিদ। এটাও 1678 সালে নির্মাণ করা হয়। এটা হলো মসজিদ, এটা এখনো ব্যবহার হচ্ছে। দর্শনার্থীরা আজকে যেহেতু শুক্রবার এখানে নামাজ পড়ছে, তো সময় পেলে ওপাশে আপনারা নিয়ে যাব। আর এটা হলো সেই পরি বিবির মাজার। আর এটার দেখেন ওই সাইড করে বড় দেওয়াল দেওয়া আছে, অনেক বড় দেওয়াল। আর ঠিক এটার উল্টা পাশে এপাশে মসজিদ, এপাশে মাঝখানে আপনার পরি বিবির মাজার। আর ঠিক ওই পাশটাতে বিচার কাজের জন্য যেটা করা হয়েছিল সেটা বিচার ভবন বলেন। ওই যে রাইট সাইডে, এই যে লেফট সাইডে এটা। এখানেও দেখা যাচ্ছে একটি যে জলাশয় করছে। এই জায়গাটা বেশ সুন্দর। সুপরিকল্পিত এটি স্থাপনা ছিল। এটা হলো বিচার ভবন।
কামান, এটা মেবি কামানের গোলা টোলা কিছু একটা হবে। আর এটা লেখা আছে হাম্মাম খানা স্নানঘর। আমার আগে হয়তো ভুল বলা হয়েছে, এটা হাম্মাম খানা। এটা হাম্মাম খানা। আলো বাতাস যাওয়ার জন্য উপরে ফাঁকা রাখছে। এখানে একটা ডিসপ্লে আছে। তো হাম্মামখানা থেকে বের হয়ে যাচ্ছি। এটা ছিল হাম্মামখানা, উপরে যাওয়া যায় না। হাম্মামখানার ঠিক বাম সাইডটাতে, এই সাইডটাতে বড় একটা দিঘি। আগে একবার আসছিলাম, দেখছিলাম অনেক ডিপ ছিল। এখন দেখা যাক এটার পানি আছে নাকি। আগেবারও শুকনো ছিল। অনেক ডিপ না, এখনো পানি নাই। এই যে দেখুন কত গভীর। ক্যামেরাতে অত একটা ভালো বোঝাচ্ছে না, কিন্তু খালি চোখে ভালোই বড়, মানে গভীর। এটা ছিল হাম্মামখানা, আগে ভুল বলছিলাম। তো এটা ছিল হাম্মামখানা, আগে বিচার ভবন বলছিলাম, তার জন্য সরি। আর ওই পাশে আর একটা গেট, বাম সাইডে একটা গেট, আর ওখানে হচ্ছে মেন গেট। আর এই পাশে কি আছে এগুলো জানি না। এই যে যাচ্ছি কাছাকাছি। এটা হলো সূর্যমুখী ফুল। সূর্য এইদিকে আছে। এগুলো কি আসলে সূর্যমুখী করে আছে? ও আচ্ছা, এটা হচ্ছে গোপন সুড়ঙ্গ। এই যে গোপন সুড়ঙ্গ ছিল, এটা হলো গোপন সুড়ঙ্গ। লেখা আছে গোপন সুড়ঙ্গ পথের মুখ। তালা দেওয়া আছে, যাওয়া যাবে না। এখানে ছোট একটা মসজিদের স্পেস দেখা যাচ্ছে। প্রবেশ নিষেধ। দক্ষিণ তোরণ, এটা হলো সাউথ গেট, দক্ষিণ তোরণ। নির্মাণ
কাজ দেখলে অবাক লাগে আসলে। আজকের যুগে নির্মাণ কাজ আর এটার নির্মাণ কাজ দেখলে মনে হয় যে না, তারা কতটা নিপুণ হাতে এটা তৈরি করছে। দেখছি একটা উঁচা ঢিপি, এখানে উঠে দেখি। তো আপনারা যারা ঢাকায় আসবেন অবশ্যই এখানে আসবেন, আসলে ভালো লাগবে। আপনারা ফটোশ্যুট করতে পারবেন, সুন্দর সুন্দর ফটোশ্যুটের পাবেন, লোকেশন পাবেন। এটা হচ্ছে উচ্চ ঢিপি। এটা হলো হাম্মামখানা। এটা ছিল পরি বিবির মাজার সমাধি, আর হলো মসজিদ, আর ঢিপিতে এটা সিঁড়ি। ঢাকার যে কোনো এলাকা থেকে আসতে হলে আপনাকে আজিমপুর আসতে হবে। আজিমপুর এসে ওখান থেকে যে কোনো অটোরিক্সা বললে হবে লালবাগ কেল্লা, অথবা হেঁটে আসতে পারবেন। হেঁটে আসলে 10 মিনিট লাগবে না, 10 মিনিট ধরলাম, 10 মিনিট লাগবে। অটোতে আসলে 3-4 মিনিট লাগবে। আসলে 30 টাকা, প্রতিদিন 9টা থেকে 5টা, একটা থেকে 30 পর্যন্ত বিরতি আছে। আর শুক্রবারে আসলে অবশ্যই 2টার পরে আসবেন, অথবা 2টার কাছাকাছি আসবেন। 1টা থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকে। তো আজকে শুক্রবার, অনেক দর্শনার্থী আসছে, অনেক। বাংলা সুবেদার শায়েস্তা খাঁ এটার নির্মাণ কাজ শেষ করতে চেয়েছিলেন, কিন্তু তার কন্যা মারা যাওয়ার ফলে তিনি এটাকে অপায় মনে করছিলেন যে নির্মাণ কাজটা হয়তোবা শুভকর না। এর জন্য এটা নির্মাণ কাজ তিনি অব্যাহত রাখেন এবং এটার ভিতরে ওনাকে সমাধিত করেন, অথবা সমাধি করার পরে এটা তৈরি হয়েছে সেটা আমি জানি না। তো এটাই ছিল লালবাগ কেল্লার ঘুরে দেখার ছোট ডকুমেন্টারি। আপনারা এখানে আসবেন, আসলে আপনার ভালো লাগবে। আর এতক্ষণ যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।